সরকারি চাকরিজীবীদের নতুন বেতনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার, বললেন অর্থ উপদেষ্টা। খাদ্য পরিস্থিতি সন্তোষজনক দাবি আলী ইমামের। নির্বাচন বিলম্বিত করার কোনো সুযোগ নেই, বললেন আইন উপদেষ্টা। ফেব্রুয়ারিতেই ভোট আয়োজনে বদ্ধপরিকর সরকার। দেশে যত সংকট সবই তৈরি করার নাটক, মন্তব্য মির্জা ফখরুলের। গণভোট ও সনদ চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। স্বাগত এশিয়ান নিউজের সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন পে কমিশনের সিদ্ধান্ত আগামী সরকার নেবে। রোববার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এবং অর্থনীতি বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি একথা বলেন। আর খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানান, দেশে সন্তোষজনক পরিমাণে খাদ্য মজুত রয়েছে। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। চলমান সময়ে অর্থনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সাথে বৈঠক করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বৈঠক শেষে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে না পেলেও পরের সরকারকে একসাথে 2 কিস্তি অর্থ দিবে IMF। অন্তর্বর্তী সরকারের আগে আমরা যেটা করব, আমরা যতটুকু কাজ করেছি সেটাকে কনসলিডেট করব, সেটাকে সংস্কার করে শেষ করে ফেলবো, সেটা তো না। সংস্কার তো শেষ করা যাবে না, সংস্কার তো একটা কন্টিনিউয়াস। তাই আমরা এটাকে একটা ভালো করে প্যাকেজিং, যেটা বলে আর কি, প্যাকেজিং করে আমরা দেব আগামী সরকারের কাছে, যেসব মেজর সরকার। খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানান, এবারের মৌসুমে সরকারিভাবে কৃষকদের কাছ থেকে 34 টাকা কেজি দরে 50,000 টন ধান সংগ্রহ করা হবে। 34 টাকা কেজি ধরা হচ্ছে ধান, 50 টাকা কেজি ধরা হচ্ছে সিদ্ধ চাল, 49 টাকা কেজি ধরা হচ্ছে আতপ চাল। এটাকে প্রপোর্শনেটলি কিন্তু 100 কেজি ধান মিলিং করলে 65 কেজি চাল পাওয়া যায়। ওইটাকে হিসাব করে আমরা এখানে এটা করেছি। তো আমরা আশা করছি যে আমরা এর চেয়ে বেশি করতে পারবো। এছাড়া দেশের খাদ্য পরিস্থিতি সন্তোষজনক রয়েছে বলেও দাবি করেন খাদ্য উপদেষ্টা। আমরা মোটামুটি আশা করছি যে আমরা অ্যাচিভ করতে পারবো, আমরা এক্সিড করতে সচেষ্ট থাকবো। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ব্যাপারে বদ্ধপরিকর, এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগ্যাল এইড অফিসে বিচারকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় আইন উপদেষ্টা বলেন, নির্বাচন বিলম্বিত করার কোনো ইস্যু নেই। রাজনৈতিক দলগুলো একে অপরের উপর চাপ সৃষ্টি করার জন্য ও উপদেষ্টাদের উপর চাপ সৃষ্টি করতে বিভিন্ন রকম কথা বলে। আসিফ নজরুল আরও বলেন, 16 থেকে 17 বছর নির্বাচন হয় না, এ কারণে কিছুটা শঙ্কা মানুষের মধ্যে রয়েছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার ব্যাপারে বদ্ধপরিকর। এটার সাথে সম্পর্কিত বা এটাকে বিলম্বিত করার কোনো ইস্যু আছে বলে আমরা মনে করি না। আমরা বিশ্বাস করি অবশ্যই ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আমরা সরকারের পক্ষ থেকে নির্বাচনে ওনাদের মনে আস্থা সৃষ্টি করার জন্য, ওনাদের একটা আনন্দমুখর পরিবেশ সৃষ্টি করার জন্য আমাদের যা যা করণীয় আমরা সবই করব। দেশে যত সংকট রয়েছে সবই তৈরি করা নাটক, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই সরকারের পেছনে জনগণ নেই, তাই তারা জনগণের দুঃখ বোঝে না। ঠাকুরগাঁও সদর উপজেলা দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ভোটারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম বলেন, গণভোট হতে হবে নির্বাচনের দিনে। সব সংস্কারে রাজি আছি, যা রাজি হব না তা সংসদে গিয়ে পাশ করা হবে। ফখরুল আরও বলেন, ধানের দাম নেই, কৃষক পণ্যের ন্যায্য দাম পায় না। ক্ষমতায় আসলে কৃষকের পণ্যের ন্যায্য মূল্য দেয়া হবে। মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড করে দেয়া হবে, যেন তারা কম দামে চাল, ডাল, তেল কিনতে পারে। আজকে যত সংকট দেখতেছেন, এগুলো তৈরি করা, এগুলো নাটক। এই সাধারণ মানুষ, আপনারা এত কিছু কি বোঝেন?
এগুলো বোঝে শিক্ষিত সমস্ত উপরতলা থেকে আমেরিকা থেকে কিছু লোক আসছে, আইসে এখানে এখন এগুলো আমাদের ঘাড়ের মধ্যে চাপাচ্ছে। আমরা মানে নিছি বিএনপি যে যতগুলো পরিবর্তন করতে চায়, সংস্কার করতে চায়, সেটা আমরা রাজি আছি, কিন্তু যেটা রাজি হব সেটাই শুধু আসবে, আর যেটা রাজি হব না সেটা পার্লামেন্টে যাবে। পার্লামেন্টে গিয়ে আপনারা তর্ক বিতর্ক হবে, ভোটাভুটি হবে, সেখানে পাস হবে। নির্বাচনের আগে গণভোট সংবিধানে নেই, তবে ভোটের দিনে গণভোটে রাজি হওয়া বিএনপির উদারতা বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, অনৈক্য সৃষ্টিকারীরা ঐকমত্যে বিশ্বাস করে না, রাস্তায় নেমে চাপ সৃষ্টি করে ঐক্য হয় না। রাজধানী ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে আগামীর উন্নত জাতি গঠনের দিক নির্দেশনামূলক সুপারিশ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। যাদের মনে এখনও অগণতান্ত্রিক আচরণ রয়েছে তারা যে শেখ হাসিনার থেকে আলাদা নয় মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য দাবি করেন, সার্বিক পরিস্থিতিতে দ্বিমত পোষণ করেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য উদারতার পথে এসেছে বিএনপি। এখন গণভোটের নির্বাচনের আগে না নির্বাচনের দিনেও গণভোট করার এই সংবিধানে অ্যালাউ করে না। তারপরও বিএনপি আমরা খুব উদার হয়ে শুধুমাত্র একটা যাতে দেশে সহনশীল একটা রাজনীতি থাকে, দেশে একটা পরস্পরের প্রতি সম্মানবোধ থাকে, যাতে দেশের মধ্যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, দেশের মধ্যে সাংঘর্ষিক কিছু না হয়, আমরা সব কিছু মাথায় রেখে উদার হয়ে তাও নির্বাচনের দিন রাজি হয়েছি। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও এলাকায় এক মুসল্লিকে ছুরিকাঘাতে হত্যার মূল হোতাকে গ্রেফতার করেছে র্যাব। ভোররাতে র্যাব ৯ CPC ৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে ঘাতককে আটক করে। বিকেলে এ নিয়ে র্যাব ৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম প্রেস ব্রিফিং করেন। এ সময় তিনি জানান, বনগাঁও গ্রামের ইমরুল মিয়া জুমার নামাজ আদায় করছিলেন। এক পর্যায়ে একই গ্রামের আতিক মিয়ার ছেলে রাসেল মিয়া হঠাৎ ধারালো চাকু দিয়ে তার উপর হামলা চালান। এতে ইমরুল গুরুতর আহত হন। পরে আহত ইমরুলকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মুন্সিগঞ্জ ২ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা পথসভা করেছেন। লৌহজংয়ে মাওয়া চৌরাস্তা সহ বিভিন্ন এলাকায় পথসভা করেন তিনি। এর আগে তিনি মোটর শোভাযাত্রা করে পথসভায় অংশ নেন। পথসভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য হাবিবুর রহমান চাকলাদার ও পুর সভাপতিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন, মেদিনী মঞ্চল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গোলামগাঁও সিদ্দিকী, বালিগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সায়েদ মিয়া ও সাধারণ সম্পাদক ওয়াহিদ হাওলাদার সহ আরও অনেকে। বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি BGIC এর উদ্যোগে অনুষ্ঠিত হল BGIC আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট। রাজধানী মতিঝিলে ইন্টার মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে HR ডিপার্টমেন্টকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ক্লেইম অ্যান্ড রি-ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট। টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ গালিব মাসুক মোর্শেদ। তিনি বলেন, খেলাধুলা মানুষের মন মানসিকতার প্রশান্তি এনে দেয়, তাই এর আয়োজন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয় এবং অনুষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। শেষ করব এশিয়ান নিউজ। যাবার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। সরকারি চাকরিজীবীদের নতুন বেতনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার, বললেন অর্থ উপদেষ্টা। খাদ্য পরিস্থিতি সন্তোষজনক, দাবি আলী ইমামের। নির্বাচন বিলম্বিত করার কোনো সুযোগ নেই, বললেন আইন উপদেষ্টা। ফেব্রুয়ারিতেই ভোটের আয়োজনে বদ্ধপরিকর সরকার। দেশে যত সংকট সবই তৈরি করা নাটক, মন্তব্য মির্জা ফখরুলের। গণভোট ও সনদ চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে।
এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।